2023 সালে ফ্রিল্যান্সিং এর মার্কেট ছিল অলমোস্ট $1 ট্রিলিয়ন আর 2026 সালের মধ্যে এই ফ্রিল্যান্সিং এর মার্কেট হচ্ছে $1.5 ট্রিলিয়ন। কিন্তু কথা হচ্ছে Upwork, Fiverr এসব জায়গার মতো আমি যদি কি ফ্রিল্যান্সিং এর মতো কাজ করি তখন কি আমি ইনাফ পেইড হচ্ছি কিনা? কারণ এই একই সময়ে একই স্কিল গুলো ব্যবহার করে হয়তো যদি একটা প্রপার বিজনেস স্টার্ট করা যায়, সার্ভিস বিজনেস তখন কিন্তু তার চেয়ে 10x, 100x, 1000x মতো এক্সট্রা আর্ন করা যায়। বাই দ্য ওয়ে আমি জাহিদ ফাজুর একজন বিজনেস কোচ অ্যান্ড স্কেলিং কাউন্সিলর। দ্যাটস ওয়াই আমি জানি যে এটা কতটা হার্ড একটা ফ্রিল্যান্সিং লেভেলের স্কিলকে স্কেল আপ করা। কিন্তু এই একই জায়গাটায় মিনওয়াইল আমি যদি একটা বিজনেসকে স্কেল করতে চাই আমাকে কিন্তু কি বলবো নরমালি কয়েকটা ভেরিয়েবল চেঞ্জ করা লাগে। লাইক আমার কি কাস্টমার অ্যামাউন্ট অফ কাস্টমার কিভাবে কতক্ষণ আমরা রিচ আউট করতেছি, আমার প্রাইস পয়েন্ট সেগুলো চেঞ্জ করলে এই আমার নরমাল একটা বিজনেসকে আমি 10x থেকে 100x করতে পারি। যেটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক বেশি হার্ড। তো এই ভিডিওতে আমরা ফুললি ডেডিকেট করব এই জিনিসটাতে। কিভাবে আমরা সেম ফ্রিল্যান্সিং এর স্কিলটা ব্যবহার করে আমরা আম এই ভিডিওতে আমরা ফুল ডেডিকেট করব এই জিনিসটা ফ্রিল্যান্সিং এর কমপ্লিটলি ওই সেম স্কিলটা নিয়ে আমরা কিভাবে একটা প্রপার সার্ভিস বেসড বিজনেস চালু করতে পারি। এটা কাইন্ড অফ এজেন্সি বেসড বিজনেস হতে পারে, যেকোনো রকম বিজনেস। ওই বিজনেসটা আমাকে স্কেল আপ করতে হেল্প তো আমি সহজে স্কেল করতে পারি। সো লেটস স্টার্ট। তো এখানে টোটাল ৪ টা ফ্রেমওয়ার্ক আছে। ৪ টা ফ্রেমওয়ার্কের মধ্যে কোনটা হলো এই ৪ টা ফ্রেমওয়ার্কের প্রত্যেকটা কি অর্ডারলি ফলো করা এবং ১ম টা হলো ফিক্স ইউর স্কিল। লাইক তোমার যে স্কিলটা আছে বা আপনার যে স্কিলটা আছে সেটা প্রপারলি ফিক্স আপ করা। ফিক্স আপ করবো কিসের জন্য? সাপোজ আমি হয়তো মনে করি যে আমি ধরলাম যে ভিডিও এডিটিং করি। কিন্তু আমি হয়তো ভিডিও এডিটিং করতে, করতে হঠাৎ করে মনে হলো যে কি আসলে আমার ভিডিও এডিটিং আমার সেম ভিডিও এডিটিং যখন আমার কাস্টমার পাচ্ছে তখন তা হয়তো ভালো নাও লাগবে। তো এই জিনিসটা কিরকম আমি বলি যে অন্তত কি বলে ১ম ১০ জনকে মতো ফ্রিতে সার্ভিস দেওয়া। ফ্রিতে সার্ভিসটা ধর এটা কাইন্ড অফ ইন্টারেস্টিং কারণ এটা ফুললি ওয়ার্ম আপ রিচ এর উপর। ওয়ার্ম আপ রিচ এরকম যে আপনি আপনার পরিচিত যাদের মনে করেন ভিডিও লাগে। মনে করেন আপনার পরিচিত কোনো একজন বিজনেস ওনার আছে, পরিচিত কোনো একজন ভাইয়া আছে যার ভিডিও অথবা পরিচিত কোনো একটা বড় ভাই আছে যার কোনো একটা ইভেন্ট আছে, যার একটা ভিডিও এডিটিং ভিডিও এডিটর দরকার। আপনি তার কাজটা ফ্রিতে করে দেন। ফ্রিতে করে তো তার লাভটা কি? টোটাল ৫ টা লাভ হয়। ৫ টা লাভের মধ্যে আমার বোর্ডের সবগুলো লেখা আছে বাই দ্য ওয়ে। যে নাম্বার 1 হলো ফিডব্যাক। যে তার কাছ থেকে যে অ্যাকচুয়ালি আমার জিনিসটা কিরকম আর কতটা আমার চেঞ্জ করা লাগবে। 2nd আমার রেফারেল। রেফারেলটা কিরকম? যেমন মনে করেন যার কাছ থেকে মানে আমি যার কাছ থেকে অফারটা দিচ্ছি, সে ফিউচারে আমার জিনিসটারও ওর নাম কি? অন্য আরেকজনকে রেফার করতে পারে। তৃতীয় হলো আমার এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে আমি কিরকম যে আমি যত বেশি কাজ করব, বিশেষ করে এই জিনিসটা যে আমি কিন্তু হয়তো নিজে কাজ করে অভ্যস্ত, তাও তো কাজের এক্সপেরিয়েন্সটা আছে কিন্তু লোকজনের সাথে কাজ করে এক্সপেরিয়েন্স। তো এই স্পেসিফিক এক্সপেরিয়েন্সটা এটা আমার ওই সময় ক্রিয়েট হবে। অ্যান্ড 4th হলো ওই সেম পারসনটা ফিউচারে আমাকে আবার পে করতে পারে। লাইক মনে করেন যে কি আমি হয়তো অবশ্যই ফ্রি দিব না। হয়তো আমি একটা প্রজেক্ট অথবা ১ মাস আমি তাকে ফ্রিতে সার্ভিস দেব। ফ্রিতে সার্ভিস দেওয়ার পর কি হবে? ইন ফিউচার কোনো একটা কাজের জন্য হয়তো সে আমাকে অ্যাকচুয়ালি পে করতে পারে। বা আমার সার্ভিসের জন্য সে অ্যাকচুয়ালি কি বলে একদম রেগুলার কাস্টমার হয়ে যেতে পারে। সবার লাস্ট 5th যেটা হলো কাস্টমার সাইকোলজি। যেটা আমি সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। কারণ এটাই বলতে গেলে একমাত্র জায়গা মানে কাস্টমারদের রিয়ালি সার্ভ করে তখনই আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কাস্টমার আপনার সম্পর্কে কিরকম ভাব বা ওই প্রোডাক্ট কাস্টমার কি ভাব। যেমন আমি কিন্তু যখন বিজনেস কনসালটেন্ট ছিলাম না বা স্কেলিং কাউন্সিলর ছিলাম তার আগে কিন্তু আমি কখনো জানতাম না যে কি আমার আন্ডারে যে কাস্টমার গুলো আছে বা আমার আন্ডারে যে ক্লায়েন্ট গুলো আছে তারা বেশিরভাগই মারাত্মক এবং লেজি। তো আমার লেজি প্লাস ইনসিকিউর এই ২ টা জিনিস। তো এই জিনিসগুলো কাটানোর জন্য আমার এক্সট্রা ফোকাস করা লাগে। কিন্তু এই জিনিসটা আমার কি এটা আমি কাজ করে জানছি। এটা আমি যত বই পড়ি না কেন, যত আমি আর্টিকেল পড়ি না, ওই জায়গায় আমি এই জিনিসটা পাবো না। এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কোনো না কোনো একটা বেসিক্স কি কাস্টমারদের কোনো একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট থাকে যেটা কিনা আপনি কখনো জানতে পারবেন না। তো এই জিনিসটা নাম্বার 1 ফিক্স ইউর স্কিল। যে তোমার যে স্কিলটা আছে বা আপনার যে স্কিলটা আছে টোটাল বলতে অন্তত ১০ জনকে আপনি জিনিসটা আপনার স্কিলটা ফ্রিতে রেকয়ার করেন। যার কারণে আপনি নিজের স্কিলটা ফিক্স আপ করতেছেন আরকি, আর কিচ্ছু না। 2nd থিং হলো আপনার একটা চ্যানেল বিল্ড আপ করা। চ্যানেল বিল্ড আপ বলতে কিরকম যে আপনি যেই কাজটাই করছেন তার একটা নির্দিষ্ট চ্যানেল থাকবে যেখানে মানুষ আপনাকে চিনবে। এটা বলতে কিছু একটা বলতে প্রোফাইল টাইপের যে আপনার Facebook হতে পারে, আপনার Instagram হতে পারে, যে আপনার Twitter হতে পারে, যেকোনো একটা জায়গা স্পেসিফিক্যালি যে আপনার ওই রিলেটেড কাজটা। যেমন আপনার Facebook আপনি রিলস শেয়ার করবেন এরকম একটা ওই অ্যাকাউন্টটা বলতে গেলে থাকুক। এক্সট্রা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যে অ্যাকাউন্টে আপনি খালি ওই রিলেটেড কথাগুলো বলবেন। এটা বলতে গেলে কিরকম হবে যে স্পেসিফিক যে অ্যাভাটার গুলো আছে বা স্পেসিফিক আপনাকে যাদের দরকার তারা কিন্তু একটা জানতে পারে যে আসলে এই টাইপের একটা পারসন এক্সিস্ট করে। অ্যান্ড এটার ক্ষেত্রে আমি টোটাল ২ টা জিনিস বলি। ২ টা জিনিস আমার ১ম হলো পোস্ট করা। যত বেশি আমি আমার নিজের জিনিস সম্পর্কে ভাব বাড়াবো। যে আমি যত বেশি পারবো আমার জিনিসের সম্পর্কে বলে বেড়াবো। যাতে করে মানুষ আমার সম্পর্কে বেশি জানতে পারে। আর এটা
নিজের আমি অ্যাকাউন্ট নিজের প্রোফাইলে পোস্ট করবই। সেকেন্ডে আমার ওই রিলেটেড কমিউনিটি, ওই রিলেটেড গ্রুপ যেগুলো আছে সেগুলোতে আমি পোস্ট করব বা পোস্ট করার জায়গা খুঁজে পাবো। প্লাস আম বড় কানেকশন এর আন্ডারে আসার ট্রাই করব। যাতে করে অ্যালাইজেশন আরো ভালো থাকতে পারে আমার চ্যানেলটা সম্পর্কে। সেকেন্ডে যে আমি পোস্ট গুলো করতেছি, এটাকে আমি বলি কোল্ড আউট ফলো মেসেজ। কোল্ড আউট ফলো মেসেজ অফ রাখলাম কিন্তু যারা আমার কাছে কি বলে মনে করেন একটা পোস্ট করলাম। পোস্টটা আমার র‍্যান্ডম একটা লাইকই আসে। যে পারসনটা একটা লাইক করছে, সেই একটা লাইকের কাছে যে টোটাল আমার মেসেজ করা থাকে। কোল্ড মেসেজ করা। কোল্ড মেসেজ করার মধ্যে ওয়ার্ম মেসেজ হয়ে যায়। কিন্তু সেই মেসেজটা কিরকম টোটাল ৩ টা স্টেপের যে আম নাম্বার 1 অ্যাপ্রিশিয়েট করা, নাম্বার 2 অফার আস্ক করা, আর নাম্বার ৩ রেফারেল আস্ক করা। এটাকে এই সময় আমি বলি AOR। তো AOR জিনিসটা কিরকম? যে ১ম এ অ্যাপ্রিশিয়েট করতে। অ্যাপ্রিশিয়েট করতে ২ টা জিনিস হতে পারে। ওই পারসন যদি আমাকে অ্যাকচুয়ালি কি বলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কোনো একটা জিনিস হয়তো আমি তাকে থ্যাংকস বলতে পারি। থ্যাংকস ফর সেন্ডিং নিতে পারি রিকোয়েস্ট। অথবা যদি মনে করেন ওই পারসনটা আমাকে চিনে না, কমপ্লিটলি একটা স্ট্রেঞ্জার। আমরা কি করতে পারি যে কি তার ফেসবুকে একটা কনটেন্ট স্পেসিফিক একটা অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলতে পারি। মানে তাকে ওই পোস্টের মধ্যে আমি পোস্টটা তাকে শেয়ার দিলাম। সেই পোস্টে তাকে শেয়ার দিল। শেয়ারে তাকে বললাম যে কি অ্যাকচুয়ালি তুমি এরকম এটা একটা জিনিস তো এটা আসলে গ্রেট বা গ্রো করছে এটা পুরোটা অ্যাপ্রিশিয়েট করলাম আরকি। সেকেন্ডে আমি অফার দিলাম। অফার দেওয়া বলতে কিরকম যে আমি যে স্পেসিফিক জিনিস শেয়ার করতেছি বা আমি যে স্পেসিফিক সার্ভিসটা দিচ্ছি, যেটা আমি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে করছিলাম। সেই সেম সার্ভিসটা আমি কি করব? আমি তাকে আস্ক করব যে কি সেও সার্ভিসটা তার লাগবে কিনা? বা সেই সার্ভিসটা তারপর আমি ইউজ করতে পারবে কিনা? থার্ড স্টেপে AOR আর হলো রেফারেল। তো এই রেফারেলটা বলতে গেলে ২ টা ক্ষেত্রে কাজ করে। রেফারেল কি? ওই সেকেন্ড স্টেপ অফার যদি পারসন নেয়, সেটার ক্ষেত্রেও করবে। যদি কেউ অফার নেওয়া নেয় তাও করবে। তো জিনিসটা কি? রেফারেল আপনি সরাসরি রেফারেল আস্ক করবেন। রেফারেল আস্ক করবার মধ্যে কিরকম? যে মনে করেন আপনার কাছে যে অফারটা থাকবে সে মনে করেন সে অ্যাকসেপ্ট করুক বা না, আপনি তাকে আবার জিজ্ঞেস করবেন যে কি আপনি অন্য কোনো পারসনকে চিনেন কিনা যার এই জিনিসটা লাগবে। তো এটা কিসের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ মনে করেন আপনি চিনেন হয়তো মানে আপনি মেসেজ করবেন হয়তো ১০ জনকে। ঠিক আছে? তো সেই ১০ জনকে মেসেজ করার মধ্যে সেই ১০ জন কিন্তু মনে করেন আরো ১০ জনকে চিনে। তো যখন আপনার এরকম ১০ জনকে মেসেজ করছেন তখন কিন্তু এই লাস্ট কোয়েশ্চেনটা করার পর তখন কিন্তু ১০ জনকে মেসেজ করা হচ্ছে। তখন মেসেজটা পড়া হচ্ছে টোটাল ১০০ জন। কারণ আপনি ওই ১০ জনকে মেসেজ করতেছেন প্লাস ওই ১০ জন যে রেফারার মানে ওই ১০ জন যে আরো ১০ জনকে চিনে তাদেরকেও অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি মেসেজ করা হচ্ছে। কারণ তারা তো রেফার করবে। যদি কাউকে চিনে আরকি। তো হ্যাঁ, এটা হচ্ছে 2nd ফ্রেমওয়ার্ক যে আপনার চ্যানেল ফিক্স আপ করবে। আর 3rd জিনিসটা কাস্টমার। কাস্টমার এর কি ৪ টা ফ্রেমওয়ার্ক আছে। এটা বলতে গেলে কি অ্যালেক্সোলজি 100 লিডস এই বইটা অনেক জোস। এখানে বলতে গেলে কি এই ৪ টা ফ্রেমওয়ার্ক অনেক ভালোভাবে ব্যাখ্যা করা আছে। অ্যালেক্সোলজি 100 লিডস এই বইটা অনেক জোস। বলতে গেলে কি এখানে ৪ টা ফ্রেমওয়ার্ক একদম পারফেক্ট বলা হয়েছে। তো আমি কি এক্সটেন্ড করে দিচ্ছি। নাম্বার 1 যে টোটাল ৪ ধরনের আপনি কি বলবো কনটেন্ট ক্রিয়েট করতে পারেন। বা আপনার কাস্টমার গেইন করার ওয়ে আছে অবশ্যই। নাম্বার 1 আপনি পোস্ট করা। মানে কি কনটেন্ট পোস্ট করতে থাকা। এটা আপনার Facebook, Twitter যেকোনো একটা অ্যাকাউন্ট বা যে চ্যানেল কথা বললাম সেখানে ক্রিয়েট হতে পারে। ২য় জিনিস ওয়ার্ম আউটরিচ। ওয়ার্ম আউটরিচটা কিরকম আমি এইমাত্র যে প্রসেসটা বললাম, সেই প্রসেসটাই ওয়ার্ম আউটরিচের ক্ষেত্রে যে কিরকম করব যে আমাকে যারা আমার কাছে পরিচিত হচ্ছে বা অ্যাকাউন্ট মনে করেন যে ১ মাস ধরে কমেন্ট করতেছে তার কাছে যারা জিজ্ঞেস করা। আর কোল্ড আউটরিচ এটা কোন সময় হয়? যখন মনে করেন ওই পারসনটা আসলে আমাকে ১ মাস ধরে চেনে না। হয়তো একটা মাত্র পোস্টে লাইক করছে। তখন কাইন্ড কোল্ড আউটরিচ হয়। আর যদি আমাকে কোনো লাইকই করে নাই আমাকে বা আমাকে চিনেও না একদম সেটা কোল্ড আউটরিচ হয়। 4th জিনিস এটা বলতে পারেন সবচেয়ে ফেভারিট যে অ্যাডভার্টাইজিং করা। Facebook অ্যাডভার্টাইজিং, Instagram অ্যাডভার্টাইজিং কারণ কোন একটা বিজনেস প্রপারলি যদি তুমি স্কেল করতে চাই সবচেয়ে বেস্ট ওয়ে হলো অ্যাডভার্টাইজ করা। যদি স্কেল করতে চাই সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড বেস্ট ওয়ে হলো অ্যাডভার্টাইজ করা। এখন এটা বলব না যে কে কি বলে যদি আমি যে একজন বিগিনার ফ্রেন্ডলি কারণ কেউ যদি একদম ১ম দিকে স্টার্ট করে তার কাছে ইনাফ টাকা থাকে না নিশ্চয়ই অ্যাডভার্টাইজ স্টার্ট করা হতো। তাকে বলব যে পোস্ট কনটেন্ট স্টার্ট করতে। কনটেন্ট ক্রিয়েট করো অ্যান্ড কনটেন্ট ক্রিয়েট করে যেসব কনটেন্ট গুলো ক্রিয়েট হচ্ছে সেখান থেকে ওয়ার্ম আউট রিচ করা। অ্যান্ড প্লাস যদি কি আমার কাছে এক্সট্রা টাইম থাকে হাতে কাজ কাম নেই তো ওই টাইমটা কি করব ওল্ড আপডেটস করতে থাকা। এই ৩ টা স্টেপ। আর যখন আমার উপর প্রপার একটা বাজেট আসবে তখন সেটার ক্ষেত্রে আমার অ্যাডভার্টাইজিং স্টার্ট করা। তো এই যে ৩ টা স্টেপ আমি বললাম, ৩ টা স্টেপে যদি কি আপনি প্রপারলি ফলো করতে থাকেন, তখন আপনাকে অলরেডি কি বলে ইনাফ যে একজন নরমাল ফ্রিল্যান্সার যে আইব তার চেয়ে বলতে গেলে অলমোস্ট ১০ গুণ মতন টাকা ইনকাম করতে পারবেন। জাস্ট স্টেপ গুলো। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখানে কোনো কোর্স ভিডিও করতেছি না। কিন্তু সরাসরি কি করতেছি, আমি ফান্ডামেন্টালস গুলো বুঝাচ্ছি।
আমি বলতেছি না এখানে কি একটা 100 এটা একটা 100 স্টেপ প্রসেস। আমি বলছি এটা একটা কি ফুললি ফান্ডামেন্টাল গুলো আমার কি আসলে করা লাগে, কি করা লাগে না। আর কিভাবে জিনিসটা প্রপারলি কাজ করে। দেন করতে সিস্টেম। সিস্টেমটা বলতে গেলে আমি সেই সময় শুরু করব যখন একটা ইনাফ অ্যামাউন্ট টাকা হয়ে যাবে বা আমি বলতে গেলে আ মোটামুটি যেকোনো একটা নরমাল ফ্রিল্যান্সার আছে যথেষ্ট বেশি আয় করছে। এটা বলতে গেলে অলমোস্ট বিজনেস স্টার্ট করার ২-৩ মাস করতে টাইম লাগে। তো সিস্টেম বলতে এটা এরকম যে আমি অটোমেট করা স্টার্ট করব। অটোমেট বলতে কিরকম? আমার বিজনেস অনেকগুলো কাজ আছে যেগুলো আমার আসলে কি বলে অনেক বেশি সময় লাগে। সেই সময়গুলো মানে কমানোর জন্য কি করব? আমার এআই টুলস গুলো আছে। এআই টুলস গুলো আছে আবার অনেকগুলো নরমাল সফটওয়্যার টুলস গুলো আছে। যারা কি করে আমার ওই সেম কাজটা শর্টকাট করে দেয়। যেমন মনে করেন যে কি আমার কনটেন্ট ক্রিয়েট করা। কনটেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমি এডিটিং বা এইসব জিনিসগুলো অনেকগুলো এআই সফটওয়্যার আছে। ঠিক আছে? তো অনেকগুলো এআই সফটওয়্যার আমার যে লেখালেখির আমার ড্রাফট গুলো বা আমার ডেইলি নোটস গুলো এগুলো সাজানোর জন্য আমার কিছু এআই সফটওয়্যার বা নরমাল টুলস গুলো আছে সেগুলো ব্যবহার। দেন মোট আমার যদি একটা টিম ক্রিয়েট হয়ে যায় এগুলোর সাথে মিটিং টিং করা যায় অনেকগুলো টুলস আছে যেগুলো আম অনেক ইফেক্টিভ কারণ অনেকগুলো মেসেজ একসাথে স্টোর হয়ে প্লাস অর্গানাইজড হয়ে থাকে। এই কারণে এগুলো ইফেক্টিভ। তো যখন আমি কি করে একটা ইনাফ টাকা আমি আর্ন করব, তখন আমি কি করব আমার জিনিসগুলো অটোমেট করা স্টার্ট। আর 2nd এ আমি এই জিনিসটা বলেছি যে মোর নিউ বেটার ফ্রেমওয়ার্ক। তো মোর নিউ বেটার ফ্রেমওয়ার্ক জিনিসটা কি যে আমি একটা জিনিস নিলাম, সেই জিনিসটা নেওয়ার পর আমি কি করব? ওই সেম জিনিসটা মনে করেন যেটা বলছিলাম যে কাস্টমারের ক্ষেত্রে আমি পোস্ট কনটেন্ট করতেছি অথবা ওয়ার্ম আউটরিচ করতেছি, অথবা কোল্ড আউটরিচ করতেছি, অ্যাডভার্টাইজিং করতেছি। তো ১ম জিনিস ওটা বেশি করে করা। মনে করেন আমি অ্যাডভার্টাইজিং এটাতে $100 করে স্পেন্ড করছি বা ঠিক আছে আমি $100 করে স্পেন্ড করছি। কিভাবে আমি আমার অ্যাডভার্টাইজিংটা আমি মানে হয়তো আমি সেমি ইনিশিয়াল জন্য আমি হয়তো কি $100,000 মতন বা $1,000 মতো স্পেন্ড করা। ঠিক আছে? মানে ওই সেমি ইনিশিয়াল জন্য বেশি করে স্পেন্ড করা। কারণ আমি যদি কি এই সেমি ইনিশিয়াল জন্য মানে কি $1,000 মতো স্পেন্ড করি তখন কি হবে $100 যতক্ষণ এক কাস্টমার হবে তার সাথে 10 গুণ বেশি কাস্টমার হবে স্যার। সেম জিনিস আমি যদি কনটেন্ট মনে করেন সপ্তাহে ১ টা করে ক্রিয়েট করি, সপ্তাহে ২ টা করে ক্রিয়েট করব, সপ্তাহে ৩ টা করে। হোয়াট ইফ আমার একটা জিনিস মোর করা পসিবল না। যেমন মনে করেন Instagram এ আমার জানার মতো যে ২ টার বেশি পোস্ট করা হয় তখন সেটার অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি কমতে থাকে। তো যদি মোর করা পসিবল না হয় তখন সেটা কি মোর বেটার। বেটার বলতে কিরকম আমার সেম জিনিসটা আমি কিভাবে আরো বেটার ভাবে করতে পারি। আমার ওটা ভালো আমার স্ক্রিপ্টিংটা ভালো করা, আমার ওটার কথা বলার স্কিলটা ভালো করা, আমার ওটা এডিটিংটা ভালো করা। এসব জিনিসগুলো ভালো করার মধ্য দিয়ে আমি যে কি করব যে এই একই জিনিসটা আমি যাতে করে আরো বেশি ওর নাম কি? বেশি কোয়ালিটেটিভ হয় আরকি। অ্যান্ড লাস্টে নিউ 3rd নাম্বারে যে নিউ, মোর বেটার নিউ। তো নিউ বলতে যেরকম যে মনে করেন আমার ফুললি তোমার যত বেশি কাস্টমার গেইন করি সবগুলো আমি গেইন করি Instagram থেকে। Instagram এ ফুললি মনে করেন রিচ আউট করা শেষ যে আমি কি এর চেয়ে বেশি রিচ আউট করতে পারতেছি, এর চেয়ে বেটার করতে পারতেছি। তখন কি করব? নিউ কাজ স্টার্ট। নিউ কাজ স্টার্ট করব বলতে কিরকম এটা বলতে অত কঠিন কিছু না। আমি যে কাজটা করছি সেই কাজটাই মনে করেন এই সেম ভিডিওটা ৩ মিনিট অথবা মনে করেন যে এই সেম কাজটাই Twitter এ করা অথবা সেম কাজটাই এক্সট্রা কোয়ালিটি থেকে নতুন করে করতেছে। কারণ দিন শেষে আমার অ্যামাউন্ট অফ বিজনেস ডিপেন্ড করে আমার অ্যামাউন্ট অফ লিড এর উপর। আমার কাছে কত কাস্টমার আছে প্লাস কত বেশি তারা পে করছে তার উপর। আর ৪ নাম্বার সরি ৩ নাম্বার। ৩ নাম্বার হলো যে কি আমার যে কাজগুলো আছে কাজগুলোর জন্য আমি হায়ার অফ দ্যা একটা মানুষ। এটা বলতে পারেন যে শর্টকাট যে কাজগুলো আছে কারণ আম মনে করেন আমার লেখালেখির মধ্যে একটা স্পেশাল একটা জায়গা আছে যেগুলো আমার হয়তো ওই কাজগুলো আমার ভাল লাগে না। ভাল লাগে না বলতে এরকম ধরলাম আমি একজন রাইটার। রাইটার লেখালেখি করার আগে কিন্তু আমার যে আমার অ্যাকাউন্টে বা আমার কনটেন্ট রিচ আউট করার জন্য আমার এক্সট্রা কিন্তু বলতে গেলে ভিডিও এডিটিং করা লাগে, এইসব কাজগুলো করা লাগে। এইসব কাজগুলো হয়তো আমার বিজনেস শুরুর দিকে হয়তো আমি নিজে করব। YouTube থেকে আলাদা করে শিখা, ওগুলোর জন্য আমি কি বা কোনো একটা এজেন্সি ভাড়া করা, পুরোটার জন্য কি করা আলাদা একটা লোক রাখা। যে কাজটা ওই পারসনটা করে দিবে। এটা করলে আমার কি হবে যে আমার নেক্সট টাইমে কি বলে আমার দিনে যদি ৪ ঘন্টাও বাঁচে, সেই ৪ ঘন্টা আমার নিজের বিজনেসে ফোকাস করতে হবে। আর সেই ৪ ঘন্টায় যদি আমার কি বলে 10% বাড়ে, 10% ই বাড়লো। দেন ৪ নাম্বার এটা বলতে হবে একদম সবার লাস্ট, হায়ার পিপল ফর মার্কেটিং অ্যান্ড সেলস। কারণ দিন শেষে আপনি যেই বিজনেসটা স্টার্ট করা বা ফ্রিল্যান্স আমি যেটা বললাম যে আমার ফ্রিল্যান্সিং এর সেম স্কিলটা ব্যবহার করে আমি যখন বিজনেসটা স্টার্ট করি তখন কিন্তু মার্কেটিং বা সেলস এর ১ম দিকে জিনিসগুলো আমি কি করি আমি নিজে থেকে শিখতে স্টার্ট নিজে থেকে শিখে এই জিনিসগুলো করছি ঠিকই। কিন্তু করার পর যে একটা নির্দিষ্ট টাইম হলে যখন আমার আমি চাবো যে আমার ওই জিনিসটার উপর আমি কমপ্লিটলি ফোকাস করব। তো যেমন আ ওই সেম স্কিলটা লেখালেখি নিয়ে।
তুমি ফুল স্পেন্ড করবো লেখালেখির উপরে। যদি তোমার সেম স্কিলটা হয় কথা বলার উপরে, তবে ফুল স্পেন্ড করবো তাহলে আমি ভালো করে কথা বলতে পারি কারো উপরে। যদি আমার সেম স্কিলটা হয় উম গান গাওয়া বা যেকোনো কিছু সেই ফুল টাইমটা ওখানে স্পেন্ড করব। আর মনে করেন যে মার্কেটিং সেলস এর এই কাজটা আমি ফুললি একটা টিম ক্রিয়েট করব যে টিমের হারে সম্পূর্ণ থাকবে। যে মার্কেটিং রিলেটেড কাজগুলো বা আমার আইডি গুলোতে পোস্ট করে এসব কাজগুলোতে আম সেলস রিলেটেড কাজগুলো এগুলো যাতে কমপ্লিটলি তারা করে। এগুলো করলে কি হবে? এই টোটাল ৪ টা ফ্রেমের মধ্যে আমার একটা বিজনেস কে সেম একটা ফ্রিল্যান্সিং লেভেলের যেকোনো একটা স্কিলকে আমার একটা বিজনেসে কনভার্ট করতে পারব। তো আমাদের ফুল লেকচার এতখানি ছিল। আর লাস্টলি এটুকুই বলব যে কেউ যদি তার বিজনেস স্কেল করতে চান, আমার যাবতীয় সোশ্যাল ইনফরমেশন নিচে দেওয়া আছে। আমার সাথে কনট্যাক্ট করতে পারেন। আমি আমার হেল্প করার সর্বোচ্চ ট্রাই করব। আল্লাহ হাফেজ।